এইবার যাবো যেটা বলছিলাম শুরুতেই, ভারতের রণহুঙ্কার, থরহরিকম্প পাকিস্তান। आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिला। आतंकवाद को धूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होगा। বদলা নিতে ফুঁসছে দেশ, 3 বাহিনীকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এই 3 বাহিনী অনুমতি পেয়ে মহড়া শুরু করেছে, তাতেই থরহরিকম্প পাকিস্তানের, আর উস্কানিও চলছে। গতকাল শাহজাহানপুর, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এইভাবে বিমান বাহিনী একেবারে মহড়া চালায় রাফাল, জাগুয়ার, মিরাজ, সুখোই নিয়ে। আর তারপরেই থরহরিকম্প পাকিস্তানের উস্কানি দেখুন, উস্কানির ছবি দেখুন। মিসাইল রকেটও বলতে পারেন, যা আমরা কালী পুজোর দিন ফাটাই, সেই মিসাইল পরীক্ষা করলো পাকিস্তান। উস্কানি একেই বলে, পাকিস্তানের মিসাইল পরীক্ষা। আমরা যখন হুঙ্কার দিচ্ছি তখন ওপার থেকে আসছে উস্কানি। জঙ্গিদেরকে মদদ দিয়ে 26 জন নিরীহর প্রাণ নিয়েও এদের লজ্জা নেই, উস্কানি দিয়ে যাচ্ছে। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, কতটা নির্লজ্জ, কতটা উস্কানি দিলে পরে এই অবস্থা হয়? এটা মিসাইল পরীক্ষা, সেটাও দেখাতে হচ্ছে। না, আসলে নির্লজ্জ তো বটেই। সেদিক থেকে দেখতে গেলে আমি এখনই দেখছিলাম নেটে যে একটা গ্যাসের সিলিন্ডার পাকিস্তানে কিনতে গেলে 3000 টাকা দিতে হয়। 3000 টাকা দিতে হয় গ্যাসের সিলিন্ডার কিনতে। এমন অবস্থা দেশের। সেই দেশ যুদ্ধ করবে, একটা দিন যুদ্ধ করতে যা কম পয়সা লাগে সেই পয়সা জোটাতে পারবে তো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, 450 কিলোমিটার রেঞ্জের ল্যান্ড টু ল্যান্ড ক্ষেপণাস্ত্র, এইসব ঢক্কানিনাদের কারণ কি? আসলে কিছুই না। সারা বিশ্বের মিডিয়া দেখাচ্ছে যে ভারত গতকাল থেকে কিভাবে জলে, স্থলে, আকাশে তৈরি হয়ে আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে যদি পাকিস্তানের উপর একবার অ্যাটাক করে তাহলে পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যাবে না। সবাই জানে পাল্টা কিছু তো একটা করে দেখাতে হবে, অন্তত নিজের দেশের মানুষের কাছে তো এটা প্রমাণ করতে হবে যে আমরা কিছু করতে পারি। সেই জন্যই বলা হচ্ছে যে এই আবদাল সিস্টেম, এই আবদাল সিস্টেমের এটা নাকি প্রথাই ছিল, এরা নাকি নিয়ম করে এই ট্রেনিংটা করছে মাঝে মধ্যে। এর আগে তো কখনো শুনিনি ইদানিংকালের মধ্যে যে এরা এরকম কোনো মিসাইল টেস্ট করেছে। তো এবার এই টেস্টটা করেছে কেন না, এটা নাকি ওদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছে। আসলে দেশের মানুষের কাছে তো মুখটা দেখাতে হবে, বলতে হবে যে আমরাও কিছু করছি। তার একটা মরিয়া চেষ্টা, এর বাইরে আর কিছুই না। হ্যাঁ, মানে খেতে পাবে না, ভাতে মরবে, তারপরেও দেখাতে হবে আমরা তো কিছু করছি। ভয় তো পেয়েছেই, কারণ না হলে হাফিজ সাইদকে গর্তে লুকিয়ে দিত না। বদলা নিতে ফুঁসছে ভারত, আতঙ্কে সেফ হাউসে ঠাঁই মিলেছে লস্করের মাথা হাফিজ সাইদ। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে 26 জনকে খুন। বদলা নিতে ফুঁসছে ভারত, এতেই আতঙ্কে পাকিস্তান। তাদের কোলের ছেলে লস্করে তৈয়বার হাফিজ সাইদকে সরানো হলো সেফ হাউসে। হাফিজ সাইদ লস্করে তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা, বারবার রক্তাক্ত করেছে ভারতকে। 2008-এ মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড এই হাফিজ সাইদ। 2006-এ মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সাইদ। এর আগে 2001-এ সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার। বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সাইদ। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হানার পেছনে সেই হাফিজ সাইদের লস্করে তৈয়বা। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সাইদ।
লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তারক্ষীদের কাছে রয়েছে শটগান, AK-47 এবং কিটি পিস্তল। হাফিজ সঈদকে 3টি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা। হাফিজ সঈদকে এখন তায়াজি কোড নামে ডাকা হচ্ছে। এমনই ভয় যে হাফিজ সঈদকে সেফ হাউসের বাইরে এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা ISI এবং পাকিস্তানের সেনা। ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা। বুকে ভয় আর মুখে বড় বড় কথা। হাফিজ সঈদের হুমকির ভিডিও প্রকাশ করেছে ISI। यहूदियों, सलीबियों, हिंदुओं, पूरी दुनिया के काफिरों ने ये फोकस किया हुआ है, निशाने पे रखा हुआ है पाकिस्तान, एटमी पाकिस्तान। और वो पाकिस्तान जिसने दुनिया में बड़ी बड़ी जंगें लड़के दुनिया की सुपर पावर्स को शिकस्त देके आज जो मिसाइल टेक्नोलॉजी में आज इस मकाम पे खड़ा है कि सिर्फ इंडिया और इस्राइल नहीं, मगरिब के मुल्क भी पाकिस्तान के एटमी मिसाइलों की जद में है। হাফিজ সঈদ কেমন ভাবে গার্ড করছে পাকিস্তান, যেন এই জঙ্গি নেতা তাদের কোলের ছেলে। এভাবেই আসলে সীমান্তের ওপারে সন্ত্রাসের কারখানা চলে, সেটা পাকিস্তানের নেতা মন্ত্রীরাও আর অস্বীকার করতে পারেন না। As far as what the defense minister said, I don't think that it's a secret that Pakistan has a past as far as extremist groups are concerned. And as a result of this, we have suffered. Pakistan has suffered. We've gone through wave after wave of extremism. We went through the Islamization and militarization of our society. Do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. No, that was a mistake, and we suffered for that. নিউজ 18 বাংলা। আর উস্কানি, ওই যে বলছিলাম কালী পুজোতে মনে হচ্ছে রকেট ফাটাচ্ছে, রকেট ছুট ছোড়া হচ্ছে এমন মিসাইল। আর তাই অবসরপ্রাপ্ত BSF কর্তা বলছেন পাত্তাই দিচ্ছেন না। তারা মোটামুটি এখন একটা সন্ত্রাসের মধ্যে আছে। সন্ত্রাস বলতে যে সন্ত্রাসরা বর্ডার পার হয়ে আমাদের দিকে করে সেটা নয়, ওরা নিজেদের সন্ত্রস্ত হয়ে উঠেছে। ইন্ডিয়া যদি ঠিক করে তাহলে ওরা জানে যে ওদের সেটাই হবে শেষবার। ওরা করবে, এটা করে আমাদের তো প্রভোগ করার চেষ্টা করবে। ইন্টারন্যাশনাল কমিউনিটির যেটা অ্যাটেনশন সেটা ওরা ডাইভার্ট করার চেষ্টা করবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় পাকিস্তান যদি ওরা শুরু করে নিউক্লিয়ার ওয়েপন টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড ইউজ, তাহলে আমরা তো বসে নেই, আমরাও রয়েছি, তো তাতে কি আছে?